আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে আলু পোস্ত। প্রথমে এখানে মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আলুটাকেও ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে পেস্টটা তৈরি করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি চারমগজ, কাজু, আর দেব কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে, আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এটাকেও ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আলুটাকে সেদ্ধ করে নেব। এবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা এবার খুলে নেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি। এটা অবশ্যই আপনারা ইচ্ছে মতন দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আর একবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, আর দেব ঘি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। নামানো হয়ে গেছে। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই আলু পোস্ত খেয়েছেন, এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।